আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিক ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 83 হচ্ছে 7 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো আজকের ক্লাসটা কিন্তু একেবারে অনেক ইম্পর্টেন্ট, শুধু আজকের ক্লাসেই নয়, এখন থেকে প্রত্যেকটা ক্লাসে অনেক ইম্পর্টেন্ট হবে। কাজেই অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করার এবং বোঝার চেষ্টা করবেন। কারণ আপনি যদি যে কোনো একটা টপিক বুঝতে না পারেন তাহলে কিন্তু পরবর্তী বিষয়ের টপিকগুলো বুঝতে পারবেন না। কাজেই অবশ্যই মনোযোগী হতে হবে এবং মনোযোগ সহকারে ক্লাসটা করার এবং বোঝার চেষ্টা করতে হবে। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 83 হচ্ছে 7 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এই 7 নং ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের যে মানে বিগত 6 নং ক্লাসে আমরা যে পর্যন্ত আলোচনা করছি সেটা হচ্ছে আমরা বিগত 6 নং ক্লাসে কিভাবে একটা ব্লগার অ্যাকাউন্ট আমরা নিউ পোস্টে গিয়ে 1 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা লার্নিং পেজ করে কপি করব এবং ব্লগারের নিউ পোস্টে গিয়ে পেস্ট করব এবং উপরে টাইটেলটা দিব, পাশাপাশি আমরা আপডেট করব বা পোস্ট করব। পোস্ট করার পর সেটা ভিউ ব্লগে গিয়ে দেখব যে আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি বা ব্লগার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছি। একই সঙ্গে লেআউটের মাধ্যমে ডেটটা কিভাবে রিমুভ করতে হয়, শো পাবলিশ টাইম এই সুইচটা অফ করে। তো এই পর্যন্ত আলোচনা করছি। তো বিগত 6 নং ক্লাস পর্যন্ত যেগুলো আলোচনা করা হয়েছে, আপনারা কি সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? যারা প্রপারলি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন তারা তো অবশ্যই মেসেজে বলবেন। যারা বিগত 6 নং ক্লাসে হোমওয়ার্কগুলো কমপ্লিট করেননি তারাও মেসেজে বলবেন। আমি কিন্তু ভিডিও রেকর্ডও আপনাদেরকে দিয়ে দিচ্ছি বিগত 6 নং ক্লাসের। আপনারা কি এ পর্যন্ত সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন অবশ্যই মেসেজে বলবেন। যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করেননি তারাও মেসেজে বলবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপারলি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন এবং কতজন করেননি। ওকে, আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত কেউ বলেনি যে স্যার আমি হোমওয়ার্কগুলো কমপ্লিট করিনি। তো যারা প্রপার ওয়েতে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দুই একজন হয়তো বা আছে যারা এখনো হোমওয়ার্কগুলো কমপ্লিট করেনি, অবশ্যই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নেবেন, না হলে পরবর্তী টপিকগুলো কিন্তু প্রপার ওয়েতে বুঝতে পারবেন না। ঠিক আছে, তাহলে চলেন শুরু করা যাক। আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 83 অর্থাৎ 83তম ব্যাচের হচ্ছে আমাদের 83তম ব্যাচের হচ্ছে আজকে আমাদের 7 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এই 7 নং ক্লাসে অ্যাডকম্বো মার্কেট পেজ থেকে আমাদের নিজস্ব অফার লিঙ্ক কীভাবে আমরা আপডেট করব, সেই অফার লিঙ্কটা আমরা আমাদের লার্নিং পেজে কোন কোন জায়গায় প্রধানত প্রধানত 3 জায়গায় বসাবো এবং সেটা কিভাবে বসাবো, একই সঙ্গে আমরা একটা ফ্রি থিম আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে বসাবো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের এই 7 নং ক্লাসের মেইন টপিক। তো আমাদেরকে মূলত কোথায় যেতে হবে? প্রথমত আমাদেরকে যেতে হবে ব্লগার অ্যাকাউন্টে, বুঝতে পারছেন? তো অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজার ইউজ করবেন। ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম যেখানে সব ধরনের ফিচার আপনারা পেয়ে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন BLOGGER blogger.com। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে BLOGGER blogger.com দিয়ে সার্চ করব। blogger.com দিয়ে সার্চ করার পর দেখেন এটা হচ্ছে আমাদের সেই ব্লগার অ্যাকাউন্ট। কি বললাম? blogger.com দিয়ে সার্চ করার পর এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের সেই ব্লগার অ্যাকাউন্ট। এখানে আমরা এখান থেকে ভিউ ব্লগ, ঠিক আছে, ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করলে দেখেন এই যে আমাদের কিন্তু আমাদের যে ব্লগার অ্যাকাউন্টটা আছে, মানে যেটা যে লার্নিং পেজটা আমরা কপি করে পেস্ট করছিলাম সেই লার্নিং পেজটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই লার্নিং পেজ, যেটা কপি করে পেস্ট করছিলাম। তো আমি আপনাদেরকে বলছি অ্যাডকম্বো মার্কেট পেজে আপনি 1 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা লার্নিং পেজ নেবেন যেটা আপনার পছন্দ সেইটা। তো আশা করি আপনারা লার্নিং পেজ নিছেন। তো যাই হোক, এইটা আমরা 14ই আগস্ট এটা করছি, আজকে আমাদের হচ্ছে 18ই আগস্ট। তো সেক্ষেত্রে আশা করি আপনারা হচ্ছে এ পর্যন্ত হোমওয়ার্কটা কমপ্লিট করছেন। তো দেখেন এখানে প্রথমত, আচ্ছা আপনাদের বিগত 6 নং ক্লাস হয়েছে না, আজকে আপনাদের 7 নং ক্লাস না? একটু মেসেজে বলবেন আজকে কি আপনাদের 7 নম্বর ক্লাস নাকি 8 নম্বর ক্লাস, কোনটা? কত নম্বর ক্লাস আজকে?
ওকে, 7 নম্বর ক্লাস, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তো যাই হোক, আজকে যেহেতু আমাদের 7 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে, এই জন্য আমরা আমাদের স্যার ব্লগার অ্যাকাউন্টে আসলাম। ব্লগার অ্যাকাউন্টে এসে দেখেন এই যে পোস্টটা যে আমরা করছি, এই যে একেবারে সহজ কথায় ভাই, আপনি আপনার ব্লগার অ্যাকাউন্টে আসবেন। ব্লগার অ্যাকাউন্টে এসে এই যেখানে যে পোস্টটা আপনি করছেন, এই পোস্ট অপশনটাতে ক্লিক করবেন। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন? সকলে কি আমার কথা আপনারা বুঝতে পারছেন আমি কি বললাম? যে নর্মালি আমরা আমাদের ব্লগার অ্যাকাউন্টে এসে যে পোস্টটা করছি সেই পোস্টটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে এটা হচ্ছে আমাদের সেই পি লার্নিং পেজ, তাই না? এইটা হচ্ছে আমাদের সেই পি লার্নিং পেজ, আমরা দেখতেই পাচ্ছি। তো এখান থেকে এই পি লার্নিং পেজ আমরা যে দেখতে পাচ্ছি, এই পি লার্নিং পেজে প্রধানত তিন জায়গায় আমরা আমাদের নিজস্ব অফার লিঙ্কটা বসাবো। বুঝাতে পারছি আমি কি বললাম? আমরা বিগত ক্লাসে যে পি লার্নিং পেজটা কপি করে পেস্ট করছি, সেই পি লার্নিং পেজটা অর্থাৎ সেই ব্লগার অ্যাকাউন্টে ওই পি লার্নিং মানে যেটা পোস্ট করছে সেটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর যে পি লার্নিং পেজটা কপি করে পেস্ট করছিলাম সেই পি লার্নিং পেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই পি লার্নিং পেজে প্রধানত 3 জায়গায় আমরা আমাদের নিজস্ব অ্যাডকম্বো মার্কেট প্লেসে অফার লিঙ্কটা এখানে বসাবো। বুঝতে পারছেন? আমরা আমাদের নিজস্ব অ্যাডকম্বো মার্কেট প্লেসে অফার লিঙ্কটা আমরা আমাদের এই পি লার্নিং পেজে প্রধানত 3 জায়গায় বসাবো। 1 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে কিছু কিছু ইমেজ। ইমেজ মানে কি? ছবি। মানে এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, যতগুলো ছবি আছে পি লার্নিং পেজে সবগুলো ছবিতে আমরা বসাবো। এটা হচ্ছে 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ হচ্ছে কিছু টেক্সট বা কিছু লেখাতে আমরা আমাদের অফার লিঙ্ক বসাবো। বুঝতে পারছেন কি বললাম? যে আমরা আমাদের নিজস্ব মার্কেট প্লেসে যে অফার লিঙ্কটা আছে, ওই অফার লিঙ্কটা আমরা যে পি লার্নিং পেজটা কপি করে পেস্ট করছি, এই পি লার্নিং পেজে প্রধানত 3 জায়গায় আমরা আমাদের এই অফার লিঙ্কটা বসাবো। 1 নম্বর কি বললাম? কিছু কিছু ইমেজ মানে কিছু কিছু ছবিতে আমরা আমাদের এই অফার লিঙ্কটা বসাবো। দ্বিতীয় যে বিষয়টা, কিছু কিছু টেক্সট মানে কিছু কিছু লেখাতে আমরা আমাদের অফার লিঙ্ক বসাবো। এবং তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে কিছু কিছু বাটনে আমাদেরকে বসাতে হয়। বুঝতে পারছেন আমার কথা? বাটন মানে কোনগুলো? এই যেগুলোকে বাটন বলা হয়, একটু দেখাই আপনাদেরকে যে এটা বাটন। তারপরে একদম নিচে আমার আরো একটা বাটন আছে, এই যে এটা বাটন। বুঝতে পারছেন সকলে কি বললাম? যে আমরা আমাদের এই পি লার্নিং পেজটাতে প্রধানত 3 জায়গায় অফার লিঙ্কটা সেট আপ করবো নিজস্ব মার্কেট প্লেসের। প্রধানত 1 নম্বর যে বিষয়টা আমি বললাম, 1 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আমরা আমাদের কিছু কিছু ছবিতে আমরা আমাদের অফার লিঙ্কটা বসাবো। 2 নম্বর কিছু কিছু টেক্সট, কিছু কিছু লেখাতে আমরা আমাদের অফার লিঙ্কটা বসাবো। 3 নম্বর যে বিষয়টা, কিছু কিছু বাটনে আমরা আমাদের অফার লিঙ্কটা বসাবো। আপনারা কি এ পর্যন্ত সকলে বুঝতে পারছেন নাকি এখনো বুঝেন নাই? একটা কথা 3 থেকে 4 বার এই জন্যই বলি যাতে করে প্রপার ওয়েতে বুঝতে পারেন। যদি আমার কথাগুলো আপনি মনোযোগ সহকারে নাই শোনেন, তাহলে এখান থেকে ভালো কিছু করা কোনোভাবেই সম্ভব না। এই ব্যাচে টোটাল স্টুডেন্ট 110 জন। 110 জন স্টুডেন্টের মধ্যে আপনারা জয়েন হন রেগুলার প্রায় 100 জন বা 90-95 জন স্টুডেন্ট। তার মানে আরো প্রায় 20 থেকে 25 জন স্টুডেন্ট এখনো ক্লাসে উপস্থিত হয়নি। তো যখন ভিডিও রেকর্ডটা অফ করে দিব তখন বুঝতে পারবেন যে আসলে ক্লাস না করার ফলাফলটা আসলে কি। হুট করে ভিডিও রেকর্ডটা অফ করে দেবো আগামী ক্লাসে, তখন বুঝতে পারবেন। ওকে, তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা আমাদের এই পি লার্নিং পেজে প্রধানত 3 জায়গায় আমরা আমাদের অফার লিঙ্কটা বসাবো। 1 নম্বর বিষয় স্যার, কিছু কিছু ইমেজ মানে কিছু কিছু ছবিতে অফার লিঙ্ক বসাতে হবে। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে কিছু কিছু টেক্সট মানে কিছু কিছু লেখাতে আমরা আমাদের অফার লিঙ্ক বসাবো। এবং 3 নম্বর যে বিষয়টা স্যার, কিছু কিছু বাটনে, এইগুলোকে বাটন বলা হয়, তো কিছু কিছু বাটনে আমরা আমাদের নিজস্ব মার্কেট প্লেস অফার লিঙ্কটা বসাবো। তো এই যে আমরা কোথায় কোথায় বসাবো সেটা আমি আপনাদেরকে এতক্ষণ বললাম। এখন আমরা এই অফার লিঙ্কটা আসলে কোথা থেকে নিয়ে আসবো? মার্কেট প্লেস থেকে, কি তাই না? আমরা যে আমাদের অফার লিঙ্কটা এখানে বসাবো, এই অফার লিঙ্কটা কোথায় কোথায় বসাবো সেটা বললাম। এই অফার লিঙ্কটা আপনারা এখন কোথা থেকে নিয়ে আসবেন বলেন? কম্বো মার্কেট প্লেস থেকে আমাদেরকে এই অফার লিঙ্কটা নিয়ে আসতে হবে। তাহলে চলেন আমরা আমাদের কম্বো মার্কেট প্লেসে যাই। তো আমি আমার কম্বোতে যাচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের কম্বো মার্কেট প্লেসে যাবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে কম্বোতে যাচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের কম্বো মার্কেট প্লেসে যাবেন। এখান থেকে অবশ্যই আপনারা যে কম্বো অ্যাকাউন্টটা তৈরি করছেন সেই কম্বোতে যাবেন। আমি আমার কম্বো ডেমো অ্যাকাউন্টে যাচ্ছি। তো adcombo.com দিয়ে সার্চ করলাম। এখান থেকে লগ ইন অপশনটাতে আমরা ক্লিক করব। লগ ইন অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডকম্বো মার্কেট প্লেসের অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস বললাম। এটা হচ্ছে অ্যাডকম্বো মার্কেট প্লেসের অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন টুগেদার টু সুপার সিপিএফ অফিস। এখান থেকে আমরা হচ্ছে আমাদের নিজেদের জিমেল, যে জিমেল অ্যাকাউন্টে অ্যাডকম্বো খুলছেন সেইটা,
এবং পাসওয়ার্ড দিবেন। তো যাই হোক, কীভাবে অ্যাডকম বা অ্যাকাউন্ট লগ ইন করতে হয় এটা তো নিশ্চয়ই জানেন, যেহেতু আজকে আমাদের 7 নং ক্লাস, তাই না? ওকে, তো আমরা আমাদের অ্যাডকম মার্কেট প্লেসে এসে অফার্স অপশনটাতে যাব। আমরা যে অফার্সটা নিয়ে কাজ করতেছি, আমি মূলত ওয়েট লস নিয়ে ইটালিতে কাজ করতেছি। তো আপনি জার্মানি বা ফ্রান্সে যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন, অবশ্যই সেই অফারটাতে ক্লিক করবেন। তো অফার্স অপশনে গিয়ে কান্ট্রি দিব ইটালি, যেহেতু আমি ইটালি দেশ নিয়ে দেখাচ্ছি। আপনি জার্মানি নিয়ে কাজ করলে জার্মানি, ফ্রান্স নিয়ে কাজ করলে ফ্রান্স দিবেন। তারপর ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে আপনার পছন্দ। ইটালির সবচেয়ে ভালো অফারের নাম হচ্ছে ওয়েট লস। আপনি যে দেশে যে অফারটা নিয়ে কাজ করেন না কেন, ওই অফারের নামটা লিখে দিবেন। তো এখানে কান্ট্রি ইটালি দিলাম, ভার্টিক্যাল হচ্ছে ওয়েট লস দিলাম। তারপরে যেখান থেকে অ্যাপ্লাই নামে যে ফাংশনটা দেখতে পাচ্ছেন, কি ফাংশন? অ্যাপ্লাই। এই অ্যাপ্লাই ফাংশনটাতে আমি ক্লিক করে দিলাম। তো দেখেন, এই অ্যাপ্লাই ফাংশনটাতে ক্লিক করার পর আমরা আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। কি বললাম যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা অ্যাপ্লাই অপশনটাতে ক্লিক করার পর আমরা এখানে হচ্ছে একটা ফাংশন দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে মেসোসিলিম আইটি, অর্থাৎ $32। তো নর্মালি ইটালির অফারগুলো আসবে। তো আপনি যে অফারটার পি লার্নিং পেজ অলরেডি কপি করে পেস্ট করছেন, সেই অফারটা নিয়ে তো আমরা কাজ করতেছি, কি তাই না? আমরা তো যে কোনো একটা অফারের পি লার্নিং পেজ কপি করে পেস্ট করছিলাম ব্লগারে গিয়ে, পি লার্নিং পেজটা। তো আমরা সেই অফারটাতে আর কি যাব। তো আমি অফারটা নিয়ে কাজ করতেছি, যে অফারটার নাম মেসোসিলিম আইটি। এটা $32 অফার। এই অফারটাতে আমি ক্লিক করব। তো এই অফারটাতে ক্লিক করার পর দেখেন, এই যে আমি পি লার্নিং পেজ, এটা হচ্ছে ল্যান্ডিং এবং পি লার্নিং। তো পি লার্নিং পেজগুলো আমাদেরকে দিয়ে রাখছে। আমি এখানে 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা পি লার্নিং পেজ সুন্দর করে কপি করে সেখানে গিয়ে পেস্ট করছিলাম, কি তাই না? এই তো এটাই তো শিখেছিলাম বিগত ক্লাসে, যে অ্যাড কম্বোতে এসে আমরা পি লার্নিং পেজ 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা কপি করছি এবং সেটা ব্লগারে নিউ পোস্টে গিয়ে পেস্ট করে দিছি, তাই না? তো আমি হচ্ছে 1 নাম্বার পি লার্নিং পেজটা ইউজ করছি, এটা তো আমি 100% আমার মনে আছে, তাই না? আমি যে পি লার্নিং পেজটা কপি করে পেস্ট করছি সেটা তো আমার 100% মনে আছে। তো আপনি কোন পি লার্নিং পেজটা কপি করে পেস্ট করছেন এটা আপনার মনে আছে না? কি আছে না আপনাদের, যে আপনি আপনার যে অফারটাতে কোন পি লার্নিং পেজটা কপি করে পেস্ট করছেন, 1 নাম্বার না 5 নাম্বার না 4 নাম্বার নাকি 2 নাম্বার, কত নাম্বার পি লার্নিং পেজ আপনি কপি করে পেস্ট করছেন সেটা তো আপনার মনে আছে, তাই না? ভেরি গুড। এই যে দেখেন, এই পি লার্নিং পেজ আমরা স্যার কোনটা ইউজ করছি বিগত ক্লাসে সেটা আমাদের মনে আছে। এখন আপনাকে মনে মনে ভাবতে হবে ল্যান্ডিং পেজের ক্ষেত্রেও, বুঝতে পারছেন? ল্যান্ডিং পেজ আমার এই অফারটার কয়টা আছে দেখেন, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। এখানে 18টা ল্যান্ডিং পেজ আছে। আমার এই অফারটাতে যে 18টা ল্যান্ডিং পেজ আছে, আপনার অফারটাতেও যে 18টা ল্যান্ডিং পেজ থাকে বিষয়টা এমন না। আপনার অফারটাতে 10টা ল্যান্ডিং পেজও থাকতে পারে, 2টাও থাকতে পারে, আবার 4টাও থাকতে পারে, বুঝতে পারছেন? আবার 100টাও থাকতে পারে। যে কয়টাই ল্যান্ডিং পেজ থাক না কেন, কোনো প্রবলেম নাই। কি বললাম যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আপনার এই অফারটাতে 18টা ল্যান্ডিং পেজ আছে, আমার অফারটাতেও যে 18টা ল্যান্ডিং পেজেই থাকবে বিষয়টা এমন না। আমার অফারটাতে 100টাও ল্যান্ডিং পেজ থাকতে পারে, তারপর 10টাও থাকতে পারে, 15টাও থাকতে পারে। তো যে কয়টা ল্যান্ডিং পেজে থাক না কেন, কোনো সমস্যা নাই। আমাদেরকে অবশ্যই যে কোনো একটা ইউজ করতে হবে, বুঝতে পারছেন? 100টা ল্যান্ডিং পেজ থাকলেও একটা ইউজ করতে হবে, 5টা ল্যান্ডিং পেজ থাকলে একটা ইউজ করতে হবে, একটা ল্যান্ডিং পেজ থাকলে ওই একটা ইউজ করতে হবে। বুঝাতে পারছি? তো এটা আপনাদেরকে একটু মনে মনে ধরে নিতে হবে। ল্যান্ডিং পেজ আপনি আসলে কোনটা নিছেন সেটা আপনাকে একটু মনে মনে ধরে নিতে হবে, মানে কোনটা কোনটা ল্যান্ডিং পেজ আসলে আপনি কোনটা নিবেন এইটা আপনাকে মনে মনে ধরে নিতে হবে। 1 থেকে 5-এর মধ্যে যে কয়টা ল্যান্ডিং পেজে থাক না কেন ওইটা কোনো ব্যাপার না, তবে 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা ল্যান্ডিং পেজ আপনারা নেওয়ার চেষ্টা করবেন। তো 1 থেকে 5-এর মধ্যে এটা মনে মনে ধরবেন, যেরকম আমরা পি লার্নিং পেজটা কপি করে ইউজ করছি না, তো এটা আমাদেরকে ইউজ করতে হবে না। এটা জাস্ট মনে মনে ধরে রাখবেন। কি সকলে বুঝতে পারছেন নাকি এখনো বুঝান নাই? যদি না বুঝতে পারেন আমাকে বলেন, আমি কোনো সমস্যা নেই, বলে দিচ্ছি। কিন্তু না বুঝলে আবার সমস্যা। যে কি বললাম, যে পি লার্নিং পেজ আমি কোনটা নিছি সেটা তো আমি জানি। আবার আমি কি বললাম, ল্যান্ডিং পেজের ক্ষেত্রে আপনি 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা মনে মনে ধরে নেবেন। এটা প্র্যাকটিক্যালি কোথাও ইউজ করতে হবে না। এইটা প্র্যাকটিক্যালি কোথাও ইউজ করতে হবে না, জাস্ট মনে মনে ধরে নেবেন যে আপনি 1 নাম্বার ল্যান্ডিং পেজ নেবেন নাকি 2 নাম্বার নেবেন না 4 নাম্বার নেবেন নাকি 5 নাম্বার নেবেন। তো আমি মনে করেন আমি হচ্ছে 2 নাম্বার হচ্ছে ল্যান্ডিং পেজটা নিব, এটা আমি মনে মনে ধরছি। তবে আপনাকে এটা কোথাও ইউজ করতে হয় বিষয়টা এমন না। আপনিও মনে মনে ধরবেন যে আপনি 1 নাম্বার নেবেন, 2 নাম্বার নেবেন নাকি 3 নাম্বার নেবেন, এই 4 নাম্বার নেবেন। এখন কি বুঝতে পারছেন? মানে এটা মনে মনে ধরে নিতে হবে, কোথাও ইউজ করতে হবে না। আশা করি বুঝাতে পারছি যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। ল্যান্ডিং পেজ আমরা মনে মনে ধরে নিব 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা। আপনি বললেন আপনি 2 নাম্বার ল্যান্ডিং পেজ ধরে নিছেন, তাহলে দেখেন অফার লিঙ্কটা আপডেট করার 3টা নিয়ম আছে।
এক নাম্বার নিয়ম, আপনি যে পি লার্নিং পেজটা কপি করে অলরেডি পেস্ট করছেন এটা তো আপনি জানেন, আমি যেমন এক নাম্বারটা ইউজ করছি এটা আমি জানি, তাই না? তো অফার লিঙ্ক আপডেট করার নিয়ম হচ্ছে, প্রথমত আপনি কোন পি লার্নিং পেজটা নিছেন সেই পি লার্নিং পেজে একটা ক্লিক করতে হবে। কোথায়? এই লেখাগুলোর উপরে একটা ক্লিক করতে হবে। তো আমি এক নাম্বার পি লার্নিং পেজ নিয়ে ইউজ করছি, এটা তো আমি জানি, তাই না? তো এই যে এটাতে আমি ক্লিক করলাম, এই যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এই যে ল্যান্ডিং পেজ আপডেট হয়ে গেল। মনে করেন এটা আমি 3 নাম্বার ল্যান্ডিং পেজ মনে মনে ধরছি, 3 নাম্বার একটা ক্লিক করলাম, তাহলে এই যে এটার সঙ্গে এটা আপডেট হয়ে গেল, উপরে 2টা লিঙ্ক আপডেট হয়ে গেল। তারপর তৃতীয় স্টেপ নো পি লার্নিং এ আমি একটা ক্লিক করব, 3টে স্টেপ কমপ্লিট। তারপরে যে উপরে যে 1 নাম্বার যে লিঙ্কটা আছে ট্র্যাকিং ইউআরএল, এটা স্কোয়ার শেপের যে বক্স আছে এই যে দেখেন কপি লিঙ্ক, এখানে ক্লিক করে যে আমরা ওকে ট্র্যাকিং ইউআরএল ইজ কপি। বুঝতে পারছেন কিভাবে অফার লিঙ্ক আপডেট করতে হয়? সকলে কি বুঝতে পারছেন? মানে আপনি যে পি ল্যান্ডিং পেজ নিয়েছেন সেটাতে একটা ক্লিক করবেন, আপনি ল্যান্ডিং পেজ মনে মনে যেটা ধরে রাখছেন সেটাতে একটা ক্লিক করবেন, তাহলে ফার্স্টে পি ল্যান্ডিং এ একবার ক্লিক করলাম, তারপর ল্যান্ডিং এ একবার ক্লিক করলাম, তারপর নো পি ল্যান্ডিং এখানে একবার ক্লিক করলাম, তারপরে এই যে উপরে যে 1 নাম্বার যে লিঙ্কটা আছে ট্র্যাকিং ইউআরএল যেটার নাম, এটা আমরা সুন্দর করে কপি করব। বুঝাতে পারছি? সকলে কি বুঝতে পারছেন? আগামী ক্লাসে কিন্তু এটা বুঝাবো না, না বুঝতে পারলে বলেন, আমি আরো একবার বুঝাই দিচ্ছি। যে স্যার ঠিক আছে, আমরা যে পি লার্নিং পেজ নিছি সেই পি লার্নিং পেজে একটা ক্লিক করব, ল্যান্ডিং মনে যেটা ধরে নিছি সেটাতে একটা ক্লিক করব, তাহলে 2টা আপডেট হয়ে গেল। এবং তাড়াতাড়ি করতে হবে, বেশি দেরি করা যাবে না। তাহলে ফার্স্টে পি লার্নিং একটা ক্লিক করলাম, ল্যান্ডিং একটা ক্লিক করলাম, তারপর এখান থেকে নো পি লার্নিং একটা ক্লিক করব, 3 নাম্বার স্টেপ। তারপরে এই যে উপরে যে ট্র্যাকিং ইউআরএল মানে উপরে যে লিংকটা আছে 1 নাম্বার লিংকটা, এটা এখান থেকে স্কোয়ার শেপের বক্স আছে এখানে ক্লিক করে এই যে ওকে ট্র্যাকিং ইউআরএল ইজ কপি। তো এই 3টা পদ্ধতিতে আমাদেরকে মূলত অফার লিঙ্কটা আপডেট করতে হবে। সকলে কি এখন বুঝতে পারছেন? ফার্স্টে পি লার্নিং এ একটা ক্লিক করবেন, তারপর ল্যান্ডিং এ একটা ক্লিক করবেন, তারপর নো পি লার্নিং একটা ক্লিক করবেন, তারপর ট্র্যাকিং ইউআরএল একটা ক্লিক করবেন, বা শেষ। একেবারে ইজি বিষয়। ওকে, তো এইভাবে করে আমরা অফার লিঙ্কটা আপডেট করার পর কি করব বলেন তো? এইভাবে করে অফার লিঙ্কটা আপডেট করার পর কোথায় যাব? ব্লগার অ্যাকাউন্টে যাব। এই যে আমি আমার ব্লগার অ্যাকাউন্টে আসলাম। তো এখানে প্রধানত কয় জায়গায় যেন অফার লিঙ্ক বসাতে চাইছিলাম বলেন তো দেখি, মনে আছে কতজনের? প্রথমে কিন্তু ওইটাই বলছে, এখানে কোন কোন জায়গায় আমরা অফার লিঙ্ক বসাবো এবং কত জায়গায় বসাবো। ভেরি গুড, প্রধানত 3 জায়গায়। কোন কোন জায়গায়? প্রধানত 3 জায়গায় আমরা আমাদের অফার লিঙ্কটা বসাবো। তো কোন কোন জায়গায় আসলে আমরা অফার লিঙ্কটা বসাবো বলেন তো? যে কতজন সঠিক অ্যান্সার দেয়? কোন কোন জায়গায়? ভেরি গুড, এই যে একজন সঠিক অ্যান্সার প্রথমে দিছে যে পিকচার, কিছু কিছু পিকচারে আমাদেরকে অফার লিঙ্ক বসাতে হবে, কিছু কিছু টেক্সটে বসাতে হবে এবং কিছু কিছু বাটনে বসাতে হবে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালো অ্যান্সার দেওয়ার জন্য বা মনে রাখার জন্য সকলকে যারা সঠিক অ্যান্সার দিয়েছেন। তো কিছু কিছু পিকচার, কিছু কিছু টেক্সট এবং কিছু কিছু বাটনে অফার লিঙ্কটা সেট আপ করতে হবে, ঠিক আছে? তো অফার লিঙ্কটা তো আমরা কিভাবে কপি করে করলাম সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা আমাদের পি লার্নিং পেজে প্রধানত 3 জায়গায় বসাবো। 1 নাম্বার, এই যে আমরা কিছু কিছু ইমেজ মানে আমরা কিছু কিছু ছবিতে আমাদের অফার লিঙ্কটা বসাবো। দ্বিতীয়, আমাদের কিছু কিছু টেক্সট মানে লেখাতে অফার লিঙ্ক বসাবো। তৃতীয়, আমরা কিছু কিছু হচ্ছে বাটনে অফার লিঙ্ক বসাবো। তাহলে প্রথমে ছবিতে আগে বসাই, বুঝতে পারছেন? যেহেতু প্রথম স্টেপটাই হচ্ছে কিছু কিছু ছবিতে আমরা আমাদের অফার লিঙ্কটা বসাবো। তো কোন কোন ছবিতে আমরা আসলে বসাবো? এই যে উপরে যে ছবিটা আছে দেখেন, উপরে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে আমরা আমাদের অফার লিঙ্কটা বসাবো। ওকে, তো এই ছবিতে অফার লিঙ্ক বসানোর জন্য কি করতে হবে বলেন তো? একেবারে নর্মাল বিষয়, যারা ফোন ইউজ করেন এবং কম্পিউটার ইউজ করেন একই বিষয়। এই ছবিটাতে একটা ক্লিক, ঠিক আছে? এই ছবিটাতে একটা ক্লিক করবেন। এই ছবিটাতে একটা ক্লিক করার পর দেখেন, আমি আবারও বলতেছি, এই ছবিটাতে অফার লিঙ্ক আমরা বসাবো। এই ছবিটাতে আমরা এরকম করে একটা ক্লিক করব। এই ছবিটাতে ক্লিক করার পর এই যে উপরে ইনসার্ট ও এডিট লিঙ্ক কি দেখা যাচ্ছে? আপনি ছবিটাতে অফার লিঙ্ক বসাবেন, এই জন্য এই ছবিটাতে একটা ক্লিক করবেন। এই যেরকম করে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে উপরে লেখা আছে গোল আইকন মাঝখানে একটা হাইপেন, এটার নাম মূলত ইনসার্ট অর এডিট লিঙ্ক। এই ইনসার্ট অর এডিট লিঙ্ক যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এই ইনসার্ট অর এডিট লিঙ্ক অপশনে ক্লিক করব। গোল আইকন মাঝখানে একটা হাইপেন, এই আইকনটাতে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে আমরা ওই অফার লিঙ্কটা পেস্ট করবো, যেটা অ্যাডকম্বো থেকে একটু আগে নিয়ে আসলাম। পেস্ট করে এই যে ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডো দেন অ্যাপ্লাই, বা শেষ হয়ে গেল। ছবিতে কিন্তু অফার লিঙ্ক বসে গেল। তারপর নিচে ছবি সেম একইভাবে এই ছবিটা জাস্ট ক্লিক করবেন। ছবিটাতে ক্লিক করে যে নীল কালার হয়ে গেছে, এখান থেকে এই যে উপরে গোল আইকন মাঝখানে একটা হাইপেন, কি বললাম? গোল আইকন মাঝখানে একটা হাইপেন, যেটার নাম মূলত ইনসার্ট ও এডিট লিঙ্ক। যারা ফোন ইউজ করেন, আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজারে ফোনটা 3 ডটে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করলে ফোনটা রোটেট করে নেবেন, ঠিক আছে? তাহলে আমার মতন ফাংশন আসবে। আর এই যে এখানে এই
গোল আইকন মাঝখানে একটা হাইফেন, এটা যারা ফোন ইউজ করেন আপনাদের ডান পাশে একটা 3 ডট আছে, ওটাতে ক্লিক করলে এগুলো দেখতে পারবেন। বুঝতে পারছেন? যারা ফোন ইউজার, এইখানে ডান পাশে একটা 3 ডট আসবে, যদি এটা না দেখতে পারেন ডান পাশে একটা 3 ডট আছে, ওইটাতে ক্লিক করলে এই যে গোল আইকন মাঝখানে একটা হাইফেন এটা আসবে, এটার নাম হচ্ছে ইনসার্ট ও এডিট লিঙ্ক। এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর এই ধরনের ফর্ম আসবে, এখানে আমরা এই যে পেস্ট করে দিলাম ইনসার্ট, মানে আমরা যে অফার লিঙ্কটা আছে সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপর ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডো, এটাতে আমরা টিক মার্ক করব, ঠিক আছে? ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডো, এটাতে আমরা টিক মার্ক করলাম, দেন এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিলাম, বাস শেষ হয়ে গেল। তারপর এখান থেকে দেখেন এই ছবিটাতে আমরা অফার লিঙ্ক বসাবো, এরকম করে ছবিটা সিলেক্ট করলাম, মানে এরকম করে সিলেক্ট করলাম। তারপর এই যে উপরে ইনসার্ট ও এডিট লিঙ্ক গোল আইকন মাঝখানে একটা হাইপেন, এটাতে ক্লিক করলাম, তারপর এখানে পেস্ট করে দিলাম, তারপর ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডো, দেন অ্যাপ্লাই, বাস শেষ হয়ে গেল। বুঝতে পারছেন সকলে? যতগুলো ছবি আছে সবগুলো ছবিতে সেম একইভাবেই বসাতে হবে, যে সিলেক্ট করলাম, গোল আইকন মাঝখানে একটা হাইপেন, এখানে ইনসার্ট ও এডিট লিঙ্কে ক্লিক করলাম, তারপরে যে পেস্ট করে দিলাম, তারপর ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডো, দেন অ্যাপ্লাই, একই লিঙ্কে কিন্তু বসাচ্ছি সব জায়গায়, ঠিক আছে? তারপরে এই যে এই ছবিটাতে ক্লিক করলাম, তো কিছু কিছু ছবিতে আগে থেকে অফার লিঙ্ক দেওয়া থাকবে, ওইটা আপনার কেটে দিয়ে নিজের অফার লিঙ্ক বসাবেন। বুঝতে পারছেন? যেমন এই ছবিটা সিলেক্ট করে উপরে ইনসার্ট ও এডিট লিঙ্কে ক্লিক করলাম, আগে থেকে একটা অফার লিঙ্ক দেওয়া আছে না? কি দেওয়া আছে কিনা মেসেজে বলুন, এখানে কি দেওয়া আছে না? আগে থেকে একটা অফার লিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ 100% দেওয়া আছে। তো এটা আপনারা কি করবেন, কেটে দিবেন, এটা মানুষের অফার লিঙ্ক, তো মানুষের অফার লিঙ্ক বসাতে কোনো লাভ নাই, নিজস্ব অফার লিঙ্ক এখানে এই যে পেস্ট করলাম, তারপর ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডো, দেন অ্যাপ্লাই, বা শেষ হয়ে গেল। একেবারে ইজি বিষয়, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। তারপর নিচে যান, নিচে আমরা যাব, এখানে যতগুলো ছবি আছে সবগুলো ছবিতে আপনারা অফার লিঙ্ক বসাবেন, শুধুমাত্র এই ছোট ছোট ছবিগুলোতে বসানো যাবে না। বুঝতে পারছেন? ব্যক্তিদের ছবিতে বসানো যাবে না ছবিগুলো। আমার কথা কি বুঝতেন না, এখনো বোঝান নাই? এই ব্যক্তি কমেন্টে যে ছবি দিছে সেটাতে বসাতে পারেন, এই যে কমেন্টে যে বড় একটা ছবি দিছে সেটাতে বসাতে পারেন, কিন্তু এই যে ছোট ছোট ছবিগুলোতে অফার লিঙ্ক বসানো যাবে না। এছাড়া যতগুলো ছবি আছে সবগুলো, এই যেমন এটাতে বসান, এই যে ইনসার্ট অর এডিট লিঙ্ক, এখানে ক্লিক করলাম, সেম একইভাবে এই যে পেস্ট করলাম, ওপেন দিস লিঙ্ক ইন উইন্ডো, দেন অ্যাপ্লাই, বাস শেষ হয়ে গেল। এখন দ্বিতীয় স্টেপ তাহলে কি, সকলে কি ছবিতে অফার লিঙ্ক বসাতে পারবেন? সকলে কি ছবিতে অফার লিঙ্ক বসাতে পারবেন? ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা দ্বিতীয় কোনটা বলেন তো, ছবিতে অফার লিঙ্ক কিভাবে বসাতে হয় বুঝলাম, এখন দ্বিতীয় স্টেপটা কি? টেক্সট, কিছু কিছু টেক্সট মানে লেখাতে অফার লিঙ্ক বসাতে হবে, কি তাই না? তো যেটা ইচ্ছা আপনি সেই লেখাতে অফার লিঙ্ক বসাতে পারেন, যেমন লামিয়া, এই যে এতটুকু এতটুকু আমি দিয়ে অফার লিঙ্ক, মানে যেটা ইচ্ছা যতটুকু লেখাতে অফার লিঙ্ক বসাবেন এতটুকু লেখা এরকম করে সিলেক্ট করতে হবে। তো আমি এতটুকু বসালাম, এতটুকু সিলেক্ট করলাম, মানে যে লেখাটাতে বসাবেন অফার লিঙ্কটা অতটুকু লেখা এরকম করে সিলেক্ট করবেন। বুঝতে পারছেন? সিলেক্ট করার পর কোথায় যাবেন বলেন তো? ওই যে ইনসার্ট অর এডিট লিঙ্ক, গোল আইকন মাঝখানে হাইপেন, যেটা দিয়ে আপনি একটু আগে লিঙ্ক বসালেন, সেম ওই ফাংশনে আবার ক্লিক করবেন। তারপরে যে বলছে যে আপনি কি এতটুকু লেখার মধ্যে অফার লিঙ্ক বসাতে চাচ্ছেন, তো হ্যাঁ আমরা চাচ্ছি, এই যে পেস্ট করে দিলাম দেখেন, তারপর ওপেন দিস লিঙ্ক ইন নিউ উইন্ডো, দেন অ্যাপ্লাই, বাস শেষ, নীল কালার হয়ে গেছে, তার মানে এখানে অফার লিঙ্ক করছে। বুঝতে পারছেন? আপনারা কি এখন সকলে বুঝতে পারছেন যে যে লেখাটাতে বসাবেন করে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ইনসার্ট এডিট লিঙ্কে ক্লিক করে যেখানে পেস্ট করে দিবেন, দেওয়ার পর ওপেন দিস লিঙ্ক ইন নিউ উইন্ডো, দেন শেষ, নীল কালার হয়ে যাবে। তবে আসলে কোন কোন লেখাতে অফার লিঙ্ক বসাবেন এটা যদি আমি একটু বলে দিই আপনাদেরকে, এখানে কিছু কিছু রেড কালার লেখা আছে, দেখেন রেড কালার লেখা আছে না, আছে কি না? এখানে রেড কালার কিছু লেখা আছে না আপনাদের, যে এখানে কিছু লাল কালার কিন্তু লেখা আছে তাই না, রেড কালার লেখা আছে। তো এখানে কিছু কিছু রেড কালার লেখাগুলোতে আপনারা অফার লিঙ্ক বসাবেন। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন? আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন? এখনো পারেন নাই কোনটা? যে এখানে আপনাদের পি লার্নিং পেজটা, আপনারা যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন, প্রত্যেকটা পি লার্নিং পেজে কিছু কালারিং লেখা আছে, অর্থাৎ কিছু রেড কালার লেখা আছে। ওই লেখাগুলোর মধ্যে এরকম করে সিলেক্ট করতে হবে, ওই লেখাগুলো এরকম করে সুন্দর করে সিলেক্ট করবেন। বুঝতে পারছেন? ওই লেখাগুলো এরকম করে সুন্দর করে আপনারা সিলেক্ট করবেন। তারপরে এই যে উপরে দেখেন ইনসার্ট অর এডিট লিঙ্ক, এখানে ক্লিক করবো। আগে থেকে লেখাগুলোতে লিঙ্ক থাকতে পারে, আগে থেকে ওই লিঙ্কগুলোতে লেখা থাকতে পারে, সেটা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিবেন এবং নিজস্ব অফার লিঙ্কটা পেস্ট করে দিব, দেন ওপেন দিস লিঙ্ক ইন নিউ উইন্ডো, দেন অ্যাপ্লাই, বা শেষ। একেবারে ইজি বিষয়।
সকলে কি বুঝতে পারছেন না এখনো বুঝান নাই বলেন? এখানে যে রেড কালার লেখাগুলো আছে ভাই, ওই রেড কালার লেখাগুলোতে আপনি জাস্ট এরকম করে সিলেক্ট করবেন, এরকম করে জাস্ট আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে উপরে ইনসার্ট আর রিড লিঙ্কে ক্লিক করব, আগে থেকে যে লিঙ্ক দেওয়া থাকবে সেটা আপনারা কেটে দিবেন নর্মালি, তারপর নিজস্ব সেম একই লিঙ্কে পেস্ট করবেন, দেন ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডো, দেন অ্যাপ্লাই, বা শেষ হয়ে গেল। এরকম করে যতগুলো রেড কালার লেখা লেখা আছে আর কি টেক্সটে, এগুলো তো অবশ্যই সকলে বসাবেন। আপনারা কি সকলে এখন বুঝতে পারছেন ছবিতে কিভাবে অফার লিঙ্ক বসাবো এবং টেক্সটে কিভাবে অফার লিঙ্ক বসাবো? সেম একই পদ্ধতিতে একটাই লিঙ্ক কিন্তু ইনসার্ট ও এড লিঙ্কে ক্লিক করে। আপনারা কি সকলে বুঝতে পারছেন? ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন ৩ নাম্বার যে বিষয়টা, সেটা কি বাটন, তাই না? বাটনে অফার লিঙ্ক আমরা এখন বসাবো। তো দেখেন বাটনে আসলে আপনি অফার লিঙ্ক কিভাবে বসাবেন। বাটন মূলত আসলে কোনগুলো? আমার এই পি লার্নিং পেজের মধ্যে দুইটা বাটন আছে। ১ নাম্বার বাটনটা দেখাই, এই যে এখান থেকে এই যে এটা হচ্ছে ১ নাম্বার বাটন, বুঝতে পারছেন? এটাকে বাটন বলা হয়, এই যে এটা ১ নাম্বার বাটন। আর একদম নিচে আছে একটা বাটন, দুইটা বাটন আছে, বুঝতে পারছেন? আমার এই পি লার্নিং পেজে দুইটা বাটন আছে। আপনার পি লার্নিং পেজেও যে দুইটা বাটনেই থাকবে বিষয়টা এমন না। আপনার দুইটা বাটনও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, আবার একটাও থাকতে পারে, এটা কোনো সমস্যা নয়। আমি কি বুঝাতে পারছি? ফার্স্ট রেসপন্স করবেন যে আমার এই পি লার্নিং পেজে দুইটা বাটন আছে। আপনার ওই পি লার্নিং পেজেও যে দুইটা বাটন থাকবে বিষয়টা এমন না। আমার এখানে দুইটা আছে, আপনার ওখানে একটাও থাকতে পারে, আবার তিনটাও থাকতে পারে, আবার চারটাও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। যে কয়টা বাটনে থাক না কেন ওই বাটনেই আপনাকে বসাতে হবে। আমার এখানে দুইটা আছে, আপনার ওখানে হচ্ছে দুইটা থাকবে, বিষয়টা এমন না। আপনার ওখানে তিনটাও থাকতে পারে, আবার একটাও থাকতে পারে। ক্লিয়ার? আমার কথা কি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কি বললাম? যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা হচ্ছে আমাদের এই বাটনে, মানে আপনার এই মানে আমাদের এই পি লার্নিং পেজে দুইটা বাটনও থাকতে পারে, একটাও থাকতে পারে, আবার পাঁচটাও থাকতে পারে। তো যে কয়টা বাটনেই থাক না কেন কোনো সমস্যা নাই। আমরা কি করব, এই যে এইটাতে ক্লিক করব, এই যে এটাতে, ঠিক আছে? মানে বাটনে এখন অফার লিঙ্ক বসাবো। তো এই বাটনে অফার লিঙ্ক বসানোর জন্য এই বাটনটাতে এরকম করে ক্লিক করব। বাটনে অফার লিঙ্ক বসানোর জন্য এইটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে সেম একইভাবে ওই যে উপরে ইনসার্ট ও এডিট লিঙ্ক, কি বুঝতে পারছেন কোনটাতে ক্লিক করতে হবে? গোল আইকন মাঝখানে একটা হাইপেন, এটার নাম ইনসার্ট অর এডিট লিঙ্ক। সেম এই একই পদ্ধতিতে ক্লিক করবেন। বাটনে আগে থেকে একটা মানুষের অফার লিঙ্ক দেওয়া থাকবে, তো মানুষের অফার লিঙ্কটা অবশ্যই ডিলিট করে দিতে হবে, কারণ আমরা আমাদের নিজস্ব অফার লিঙ্ক এখানে বসাবো, যেটা একটু আগে অ্যাড কম্বো থেকে নিয়ে আসছি। তারপর ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডো, দেন অ্যাপ্লাই, বাস শেষ হয়ে গেল। এখানে উপরে বাটনটাতে কিন্তু বসে ফেললাম। এখন নিচের বাটনে যাই, একদম নিচে এই যে এটাতে ক্লিক করলাম আবার, মানে জাস্ট এরকম করে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে উপরে ইনসার্ট অর এডিট লিঙ্ক, গোল আইকন মাঝখানে একটা হাইপেন, এখানে ক্লিক করলাম। আগে থেকে যে লিঙ্ক দেওয়া আছে সেটা কপি করে, মানে ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিব, এবং নিজস্ব অফার লিঙ্ক ওই সেম একই অফার লিঙ্কটা এখানে বসাবো। তারপর ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডো, দেন অ্যাপ্লাই, বা শেষ। একেবারে ইজি বিষয়। তাহলে কি আপনারা সকলে এইভাবে করে কিছু কিছু ইমেজ, কিছু কিছু টেক্সট, কিছু কিছু বাটনে অফার লিঙ্ক বসাতে পারবেন? মেসেজে বলুন। অ্যাড কম্বোতে ফার্স্টে পি লার্নিং, তারপর লার্নিং, তারপর নো পি লার্নিং, তারপর ট্র্যাকিং ইউআরএল, তারপর এখানে তিন জায়গা আমরা আমাদের অফার লিঙ্কটা সেট আপ করবো। ওকে, তারপর আমরা কি করব, এই যে ডান পাশে আপডেট, কি লেখা? ডান পাশে কি লেখা আছে? আপডেট। এই আপডেট অপশনটাতে আমরা ক্লিক করে দেব, ঠিক আছে? তাহলে দেখেন এই যে আমরা আপডেট অপশনটাতে ক্লিক করে দেই। এই যে আপডেট অপশনটাতে ক্লিক, আপডেট না করলে কিন্তু আপডেট হবে না, একটা জিনিসও সেভ থাকবে না। তখন যা যা কাজ করলাম কোনো কাজে সেভ থাকবে না যদি আপনি আপডেটই না করেন। বুঝতে পারছেন? আপডেট করতে হবে 100%, আপডেট না করলে কিন্তু হবে না। তো যাই হোক, এখানে আপডেট অলরেডি হয়ে গেছে। আমরা এখন ব্যাক স্পেসে ক্লিক করব। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন যে স্যার, আমরা এতক্ষণ যেখানে যেখানে অফার লিঙ্কগুলো সেট আপ করলাম, এখানে আসলে ঠিকভাবে সেট আপ হয়েছে কিনা এটা আমরা বুঝবো স্যার কিভাবে? এটা কি আমরা বুঝতে পারবো? অবশ্যই বুঝতে পারবেন। কিভাবে? অবশ্যই অফার লিঙ্কগুলো বসানোর পর, আপডেট দেওয়ার পর আপনারা ব্লগার অ্যাকাউন্টের ভিউ ব্লগে যাবেন। বুঝতে পারছেন? কোথায় যাবেন? ভিউ ব্লগ। ভিউ ব্লগে গিয়ে এই যে এটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইট, এখান থেকে রিড মোর, এই রিড মোর অপশনে ক্লিক করব। রিড মোর অপশনে ক্লিক করার পর এই যে দেখেন কোথায় কোথায় অফার লিঙ্ক বসাইছে, এই ছবিটাতে, এই ছবিটাতে একটা ক্লিক করি, দেখেন অন্য একটা পেজে নিয়ে যাবে। ছবিটাতে জাস্ট ক্লিক করলাম, এই যে অন্য একটা অফার পেজে নিয়ে আসলো, দেখতেই পাচ্ছেন। তারপর আর কোথায় বসাইছে? এই লেখাটার উপরে বসাইছিলাম না, লাম ইয়া, এই যে নীল কালার হয়ে আছে,
বসাইছিলাম কি না, এখানে কিন্তু বসাইছিলাম, এখানে ক্লিক করে দেখেন এই যে অফার পেজে নিয়ে আসছে, বুঝতে পারছেন? মানে একেবারে সহজ কথায় যেখানে যেখানে আপনি অফার লিংক বসাইছেন সেখানে জাস্ট আপনি ক্লিক করবেন। এই যে এই বাটনটাতে বসাইছে এখানে ক্লিক করি, দেখেন একই পেজেই কিন্তু আসতেছে, কারণ আমি একটাই লিংক বসাইছি, একটাই আমার অফার পেজ। আপনারা কি সকলে বুঝতে পারছেন না এখনো বুঝেন নাই কোনটা? যে আপনি এই পি লার্নিং পেজে যেখানে যেখানে অফার লিংক বসাইছেন সেখানে ক্লিক করলে অন্য একটা পেজ যদি মানে অন্য একটা পেজে যদি নিয়ে যায় তাহলে 100% আপনার কাজটা কমপ্লিট হয়েছে। আর যদি অন্য একটা পেজে না নিয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার কাজ হয়নি, আপনাকে আবার সুন্দর করে করতে হবে। তবে এখানে আমি আরেকটা কথা বলে রাখি, কিছু কিছু ছবিতে অফার লিংক আপডেট নিতে একটু সময় নেয়। আপনারা ছবিতে অফার লিংক বসাইছেন কিন্তু স্যার ছবিতে ক্লিক করার পর কোনো ধরনের কোনো পেজ আসে না, এটা অনেক সময় হতে পারে। বুঝতে পারছেন কি বললাম? এটা আগেই সলিউশন করে দিচ্ছি। গুটি কয়েক স্টুডেন্টের ক্ষেত্রে, সকলের না, গুটি কয়েক স্টুডেন্টের ক্ষেত্রে এমন হতে পারে যে স্যার আমি ছবিতে অফার লিংক বসাইছি কিন্তু ছবিতে ক্লিক করলে অন্য একটা অফার পেজে নিয়ে যায় না। এটা কোনো সমস্যা না, ছবিতে অফার লিংক আপডেট হতে একটু সময় নেয়। আপনি 100% দেখবেন যে টেক্সটে ক্লিক করলে অফার পেজে নিয়ে যায় কিনা এবং বাটনে ক্লিক করলে অন্য একটা পেজে নিয়ে যায় কিনা। যদি নিয়ে যায় তাহলে 100% ঠিক আছে। আর যদি ছবিতে ক্লিক করলেও নিয়ে যায় না, বাটনে ক্লিক করলেও নিয়ে যায় না, টেক্সটে ক্লিক করলেও নিয়ে যাচ্ছে না, তখন বুঝতে হবে যে আপনার অফার লিঙ্কটা ঠিকভাবে কপি করে আপডেট করা হয়নি এবং সেট আপও করা হয়নি, আপনাকে আবার সুন্দর করে করতে হবে। বুঝাতে পারছি না এখনো বুঝান নাই কোনটা? আপনারা কি বুঝতে পারছেন যে ছবিতে অফার লিঙ্কটা একটু সময় নেয়? আপনি অবশ্যই টেক্সট এবং বাটনে অফার লিঙ্ক সেটআপ আছে কিনা বা ঠিকঠাক আছে কিনা এইটা দেখবেন। ওকে, ওকে, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত মনোযোগ সহকারে কথাগুলো শোনার জন্য। আচ্ছা, তো দেখেন এইটা হচ্ছে আমাদের একটা ফ্রি ওয়েবসাইট। আমরা ফ্রি ওয়েবসাইটে একটা ফ্রি থিম বসাবো, আমার কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের একটা ফ্রি ওয়েবসাইট। এই ফ্রি ওয়েবসাইটে আমরা একটা ফ্রি থিম বসাবো। এখন মনে মনে আপনি অনেকে আবার ভাবতে পারেন যে স্যার আমরা কেন ফ্রি থিম বসাবো সেটা যদি একটু বলতেন। তো দেখেন, প্রিমিয়াম ভার্সন ই কমার্স ক্যাটাগরির টেমপ্লেট তো 100% আমরা বসাবো। আগামী একটা ক্লাসের পরে আমাদের প্রিমিয়াম ভার্সন ই কমার্স ক্যাটাগরি টেমপ্লেটের প্রয়োজন হবে। তার আগে আমরা যদি আগেই হচ্ছে প্রিমিয়াম ভার্সন টেমপ্লেটটা আমরা বসাই তাহলে আমারও সুবিধা। তো আমরা যে আগে আমি প্রিমিয়াম ভার্সন টেমপ্লেটটা বসাই তাহলে এটা কাস্টমাইজিংটা আপনি সঠিকভাবে বুঝতে পারবেন না। আমরা ফ্রিতে কিভাবে একটা টেমপ্লেট বসে সেটা কিভাবে কাস্টমাইজ করব সেটাও শিখবো, প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট ইউজ করে সেটা কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটাও শিখবো। আমার কথা কি বুঝতে পারছেন এখনো বোঝার নাই? মানে আমি চাইলে আগেই এটার উপরে ডাইরেক্ট প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট বসে আপনাদেরকে শেখাতে পারি, তাহলে আমার আরো 2টা ক্লাস কম লাগবে। কিন্তু আমরা এই কোর্সে ফ্রিতে কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটাও শিখবো, প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট ইউজ করে ওইটা কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটাও শিখবো। মানে 2টা জিনিসেও শিখবো। আমি যদি শুধু একটাই শিখাই মানে প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট দিয়ে কিভাবে কাস্টমাইজ করতে হয় এটা যদি শুধু শিখাই তাহলে আমার আর 2টা ক্লাস কম লাগবে। কিন্তু আপনার জন্য অসুবিধা হবে যদি আপনি কেউ জিজ্ঞেস করে যে ভাই আপনি ফ্রি ভার্সনের টেমপ্লেটের কাস্টমাইজ জানেন, তখন আপনি বলবেন না এটা তো আমি জানি না, আমি প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট কাস্টমাইজ জানি। তখন মানুষ মনে মনে ভাববে ও আবার ফ্রি জানেন আবার প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট কাস্টমাইজিং জানে, তার মানে ইনি একটাও জানে না। কি মনে না এটা এটা মানুষ ভাববে কিনা বলেন? এটা মানুষ মনে মনে ভাবতে পারে না যে ফ্রিতেই তো উনি কাস্টমাইজ করতে পারেন আরো তো প্রিমিয়াম ভার্সন কি কাস্টমাইজ করে। তো এই জন্য আমি কি বললাম যে আমরা প্রিমিয়াম ভার্সন মানে ফ্রিতে টেমপ্লেট কাস্টমাইজিং কিভাবে করতে হয় এটা জাস্ট আমরা শিখবো এবং প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট আমরা দিয়ে কিভাবে সেটা কাস্টমাইজ করতে হয় আমরা হচ্ছে সেটাও শিখবো। মানে 2টা জিনিসই আমরা শিখবো। ওকে, তাহলে চলেন আমরা এখন মেইন টপিকে যাই। তো এখানে একটা ফ্রি থিম নেওয়ার জন্য আমাদের ব্লগার অ্যাকাউন্টে আসতে হবে, ভালো করে লক্ষ্য করুন। আমরা একটা ফ্রি থিম নিব, ফ্রি থিম নেওয়ার জন্য আমরা আমাদের ব্লগার অ্যাকাউন্টে বাম পাশে কি লেখা আপনার মেসেজে বলুন, আমি আমার ওয়েবসাইটে একটা ফ্রি থিম বসাবো। ফ্রি থিম বসানোর জন্য ব্লগার অ্যাকাউন্টে এটা কি ফাংশন? থিম ফাংশন, THEME থিম। এই থিম অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন, বুঝতে পারছেন? মানে ব্লগার অ্যাকাউন্টে একটা ফ্রি থিম বসাবো এই জন্য স্যার বাম পাশে থিম অপশনটা আছে, এই থিম অপশনটাতে স্যার আমরা ক্লিক করব। থিম অপশনটাতে ক্লিক করার পর এখানে দেখেন অসংখ্য থিম আসছে, যেটা পছন্দ আপনি সেটা কিন্তু ইউজ করতে পারেন, এগুলো সবগুলোই ফ্রি থিম। আপনার যেটা পছন্দ আপনি সেটা আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারেন, নো প্রবলেম। তবে আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করব যে আপনারা হচ্ছে বেশি হার্ড থিম ইউজ করবেন না, মানে নিচে যেগুলো আছে সেগুলো একটু কঠিন লেভেলের থিম, বুঝতে পারছেন? তো আমরা যেহেতু প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট ইউজ করবই
অযথা এত বেশি কঠিন থিম ইউজ করার দরকার নেই যেটা কাস্টমাইজ করতে আপনার সময় চলে যাবে। আমরা তো প্রিমিয়াম ভার্সন থিম ইউজ করবোই, তাই না? তো এই জন্য অযথা এত কঠিন বেশি থিম ইউজ করবেন না। তো প্রথমে যেগুলো আছে এই যে এখান থেকে শুরু করে ভালো করে লক্ষ্য করুন, এখান থেকে শুরু করে একদম এই যে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত এগুলো হচ্ছে ভালো, মানে এগুলো ইউজ করার চেষ্টা করবেন। নিচের এগুলো ইউজ করতে পারবেন, তবে এই যে বললাম কাস্টমাইজিংটা একটু ডিফিকাল্ট হবে। তো আমরা যেহেতু প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট ইউজ করব, এখানে অযথা এত বেশি কঠিন থিম নেওয়ার তো প্রয়োজন নাই। ঠিক আছে? সকলে বুঝতে পারছেন না? এখনো বুঝার নাই? না বুঝলে বলেন, আমি বুঝাই দিচ্ছি, কোনো প্রবলেম নাই। কিন্তু আগামী ক্লাসে গিয়ে যদি বলেন স্যার এই জিনিসটা বুঝি নাই, আমাকে একটু বুঝাই বলুন, তাহলে কিন্তু ভাই আমি বলবো না। কারণ একটা ক্লাসে আমি যা কিছু শেখাবো, আপনার যেইটা সমস্যা আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আগামী ক্লাসে গিয়ে যদি আবার এই একই কথাই বলি, তাহলে তো ওই ক্লাসটা আমি নিতেই পারলাম না। তাহলে তো দেখা যাবে যে এই ১ থেকে ১.৫ মাসের একটা কোর্সের জায়গায় ১০ মাস হয়ে গেছে বা ১ বছর হয়ে গেছে, তারপরেও কোর্স শেষই হয়নি। বুঝতে পারছেন? একটা কথা ৩ থেকে ৪ বার এইজন্যই বলি যাতে করে মনোযোগী হন। আবার রেকর্ড ভিডিও দেওয়া হচ্ছে, কিন্তু আগামী ক্লাসে কোনো রেকর্ড ভিডিও দিব না। আশা করি বুঝাতে পারছি। জি স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা এখানে যে সামনে যে থিমগুলো আছে, এই থিমগুলো হচ্ছে প্রিমিয়াম ভার্সন থিম। আমরা এখান থেকে যে কোনো একটা থিম ইউজ করি। তো আমি আমার পছন্দ অনুযায়ী একটা থিম ইউজ করতেছি, আপনার পছন্দ অনুযায়ী আপনি একটা থিম ইউজ করবেন। তো আপনি এই যে বিড়াল রিলেটেড, মানে বিড়ালের মতো একটা ছবি, এটাও ইউজ করতে পারেন, এই যে দেখেন। তারপর এটাও ইউজ করতে পারেন, ঠিক আছে? মানে ভালো ভালো থিম এখানে আছে। তো যাই হোক, এখানে ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড একটা থিম, এই যে ভেজিটেবলস রিলেটেড। তো যাই হোক, আমার এখানে এই থিমটা পছন্দ হয়েছে, আমি এটাতে ক্লিক করলাম। তো আপনার যেটা পছন্দ হবে সেটাতে আপনি ক্লিক করবেন। সকলে কি বুঝতে পারছেন? আপনারা কি সকলে বুঝতে পারছেন আমি কি বললাম? আপনার যে থিমটা পছন্দ হবে সেটাতে ক্লিক করলে ওই থিমটা অনেক বড় হবে, যে এরকম হবে। তো আমার হচ্ছে এটা পছন্দ হয়েছে, এই যে এইটা। তো এটাতে ক্লিক করলাম, এই যে বড় হয়ে গেল। বুঝতে পারছেন? আপনার যেটা পছন্দ হবে সেটাতে ক্লিক করবেন, তাহলে সেটা বড় হবে। তো মানে এটা এইরকম আসবে। এখানে দেখেন ৩টা ফাংশন, একটা প্রিভিউ, কাস্টমাইজ এবং অ্যাপ্লাই। তো আপনারা অবশ্যই প্রিভিউ, আপনারা চাইলে প্রিভিউ করে দেখতে পারেন যে এই থিমটা আসলে কি রকম দেখতে হইছে। বুঝাতে পারছি? আপনারা চাইলে এটা প্রিভিউ করে দেখতে পারেন যে আসলে এই থিমটা কি রকম দেখতে হইছে। তবে আপনি চাইলে আবার হচ্ছে অ্যাপ্লাই, সরাসরি অ্যাপ্লাই করতে পারেন। আমরা আজকে কাস্টমাইজ শিখবো না, আগামী ৮ নং ক্লাসে আমরা কাস্টমাইজটা শিখবো। বুঝতে পারছেন? তো যাই হোক, আমি এটা সরাসরি অ্যাপ্লাই করে দিচ্ছি। এই যে অ্যাপ্লাই যে বাটনটা, মানে আপনার যেটা পছন্দ হয় ভাই ওটাতে ক্লিক করবেন, এরকম করে ক্লিক করে যে অ্যাপ্লাই নামে যে বাটনটা আছে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন, বাস শেষ। তো অ্যাপ্লাই বাটনে আমি ক্লিক করে দিলাম, এই যে দেখেন নিউ থিম অ্যাপ্লাই সাকসেসফুলি, এই যে উপরে এই থিমটা এখানে বসে গেছে। এখন যাই, আগে ছিল এরকম ওয়েবসাইটটা, তাই না? এখন রিফ্রেশ করে দেখেন ওয়েবসাইটটা কিরকম হয় দেখতে। এই যে আমাদের ওয়েবসাইটে এরকম হয়ে গেছে। বুঝতে পারছেন সকলে? আমাদের ওয়েবসাইটটা দেখতে এরকম হয়েছে। আপনারা কি সকলে বুঝতে পারছেন নাকি এখনো বুঝেন নাই কোনটা? আগে কি রকম ছিল, এখন কি রকম হয়েছে? তো এইভাবে করে কি আপনারা সকলে একটা ফ্রি থিম নিতে পারবেন? মানে তাহলে আজকের আমি ৭ নং ক্লাসে কি শিখাইলাম? অ্যাড কম্বো মার্কেট প্লেসে গিয়ে নিজস্ব অফার লিঙ্ক, ফার্স্টে পি লার্নিং, তারপর ল্যান্ডিং, তারপর নো পি লার্নিং, তারপর ট্র্যাকিং ইউআরএল। এভাবে করে অফার লিঙ্কটা কপি করে আমরা আমাদের যে পোস্টটা করছি ওই ব্লগার অ্যাকাউন্টে পোস্ট অপশনে গিয়ে কিছু কিছু ছবি, কিছু কিছু টেক্সট এবং কিছু কিছু বাটনে আমরা অফার লিঙ্ক বসাবো। ইনসার্ট অর এডিট লিঙ্ক ক্লিক করে আমরা ওখানে আমাদের নিজস্ব অফার লিঙ্কটা বসাই দেবো এবং সেটা আপডেট করে দিব। তারপর ভিউ ব্লগে গিয়ে টেস্ট করব যে আসলে বসাইলাম, সেখানে ক্লিক করলে অন্য একটা পেজ নিয়ে যায়, অন্য একটা পেজ নিয়ে যায় 100% ঠিক আছে। আবার আমি এটাও বললাম গুটি কয়েক স্টুডেন্টের ক্ষেত্রে ছবিতে ক্লিক করলে অফার লিঙ্কটা বা অন্য একটা পেজ নাও আসতে পারে, এটার জন্য বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা দেখবেন টেক্সট এবং বাটনে ক্লিক করলে অফার পেজ আসে কিনা। যদি টেক্সট এবং বাটনে ক্লিক করলে অন্য একটা পেজ আসে 100% ঠিক আছে। আর দ্বিতীয়ত এটাও বলছি যে যদি টেক্সটে ক্লিক করলেও অফার পেজ না আসে, বাটনে ক্লিক করলেও যদি অফার পেজ না আসে, মানে যেখানে ক্লিক করেন সেখানে ক্লিক করলে যে অফার পেজ না আসে, তাহলে বুঝবেন যে আপনার ওটা হয় নাই, আবার সুন্দর করে করতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টা বললাম যে আমরা ব্লগার অ্যাকাউন্টের যে থিম অপশনটা আছে, ওই থিম অপশনে গিয়ে আমরা একটা যে কোনো একটা ফ্রি থিম নিব, জাস্ট অ্যাপ্লাই করে রাখবো, বা শেষ। তারপর সেটা ভিউ ব্লগে গিয়ে দেখবেন যে আসলে থিমটা হয়েছে কিনা। তো আপনি কি সকলে বুঝতে পারছেন? এই পর্যন্ত আপনার হোমওয়ার্ক কমপ্লিট করবেন। আগামী ৮ নম্বর ক্লাস কবে আছে বলেন তো? আগামী ৮ নং ক্লাস কি বারে আছে? আজকে কি বার? রবিবার। কি বারে আছে আপনাদের ৮ নাম্বার ক্লাসটা? কবে আছে? আগামীকাল ৮ নাম্বার ক্লাস আছে।
আগামীকাল আছে আপনাদের ক্লাস কি কি বার হয়? রবি, মঙ্গল, বৃহস্পতিবার না? কালকে কি মঙ্গলবার? আজকে রবিবার হলে কালকে মঙ্গলবার হবে নাকি? রবি কি কি বার আপনাদের ক্লাস হবে? রবি, মঙ্গল, বৃহস্পতিবার, তাই না? তো আজকে কত তারিখ? ও আচ্ছা, আজকে হচ্ছে সোমবার। গতকালও কি ক্লাস নিছিলাম আমি আপনাদেরকে? গতকালও কি আমি ক্লাস নিছি? আচ্ছা, গতকাল তো আমি ক্লাস নেইনি। আচ্ছা, গতকালের ক্লাসটাই আমি আজকে নিলাম। বুঝতে পারছেন? গতকাল আপনাদের ক্লাসটা ছিল, তো আজকে নিছি। মানে আগামীকাল আপনাদের ক্লাস হবে না, পরশুদিন হবে। বুঝতে পারছেন? মানে 20 তারিখেও ক্লাস আছে এখন। ঠিক আছে? আজকে 18 তারিখ ক্লাস নিলাম, আগামীকাল 19 তারিখ অফ। 20 তারিখ থেকে রেগুলার যেতে হবে। বুঝতে পারছেন? 20 তারিখ থেকে রেগুলার ক্লাস, মানে আগামীকালটা জাস্ট অফ থাকবে, তারপরের দিন একদিন পর পর আর কি। তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছেন। তাহলে আপনাদের হোমওয়ার্ক আশা করি আমি বুঝাতে পারছি। যে পর্যন্ত হোমওয়ার্কগুলো দিলাম, এই পর্যন্ত হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন। আর অবশ্যই হচ্ছে এখানে আচ্ছা, একজন বলছে স্যার টানা কয়েকদিন ক্লাস করান। টানা ক্লাস করালে আপনারা নিজেরাই বলবেন যে স্যার একদিন বন্ধ দেন, হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে তো হবে, তাই না? এখন বেসিক ক্লাসগুলোতে আসেন, একবারে যদি বেশি পরিমাণ চাপ দেই তাহলে তো কন্ট্রোল করতে পারবেন না। পরবর্তীতে আপনারা নিজেরাই বলবেন যে স্যার প্লিজ দরকার নাই, একটু আরো কম করে শিখান। আমরা তো জানি যে কোন ক্লাসে কতটুকু দেওয়া প্রয়োজন, কিভাবে কোন ব্যাচটা নেওয়া উচিত, তাই না? এটা আমাদের 83 ব্যাচ, 84 ব্যাচও কিন্তু শুরু হয়েছে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো যাই হোক, আগামীকাল অফ থাকবে, জাস্ট 19 তারিখ অফ থাকবে। 20 তারিখ থেকে রেগুলার প্রতিদিন, একদিন আর তখন বন্ধ নাই, প্রতিদিন ক্লাস অনুষ্ঠিত হবে। ঠিক আছে? তো আজকে ক্লাসে রেকর্ড ভিডিওটা আমি করছি। এই রেকর্ড ভিডিও মানে আজকের এই 7 নং ক্লাসে ভিডিও রেকর্ডটা করছি। 7 নং ক্লাসে ভিডিও রেকর্ডটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। ঠিক আছে? তবে অবশ্যই আগামী 8 নং ক্লাসে আমি সকলের প্রশ্নগুলো নিব। সকলে বুঝতে পারছেন? আগামী 8 নাম্বার ক্লাসে আমি আপনাদের সকলের প্রশ্নগুলো নিব। আর আগামী একটা ক্লাসের পরে আপনাদের টুলসের প্রয়োজন হবে, এগুলো আমি অবশ্যই আপনাদেরকে দেখাই দিব। ঠিক আছে? তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছেন। তাহলে যে পর্যন্ত হোমওয়ার্কগুলো দিলাম, এ পর্যন্ত হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন। আগামী 19 তারিখ অফ থাকবে, 20 তারিখ থেকে রেগুলার ক্লাস অনুষ্ঠিত হবে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ক্লাসে। আজকে রাতে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও রেকর্ডটা দিয়ে দিব। ভালো থাকবেন সকল। আসসালামু আলাইকুম। আর অবশ্যই ক্লাসে জয়েন হবেন, আগামী ক্লাসে রেকর্ড ভিডিও দিব না, সেটা আমি আগেই বলে দিলাম। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম সকলকে। আর অবশ্যই হোমওয়ার্ক কমপ্লিট করবেন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।